হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো সুজির রসমালাই বানানো। সুজির রসমালাই বানানোর জন্য কি কি উপকরণ লাগে আমি একদম আপনাদের ডিটেলসে দেখাবো। আশা করি ছানা রসমালাইয়ের মতো সুজির রসমালাইও খেতে আপনাদের দুর্দান্ত স্বাদ লাগবে। দেখেন, এভাবে বানিয়ে দেখবেন খেতে কেমন লাগে। আশা করি সবারই ভালো লাগবে। তাহলে চলেন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সুজির রসমালাই বানানো দেখানোর জন্য। সুজির রসমালাই বানানোর জন্য আমি চুলায় একটা প্যান দিয়ে এতে 1 কাপ চিনি দিয়ে দেব। দিয়ে চিনির ক্যারামেল তৈরি করে নিব। আমি আগেই নাড়ব না, কিছুটা চিনি গলে গেলে তারপর নাড়াচাড়া করব। করে আপনাদের ইচ্ছা মতো যেমন কালার ভালো লাগবে তেমন করে বানিয়ে নেবেন। আমি এটা একদম লালচে কালার করে বানিয়ে নিব। দেখেন, এরকম নাড়াচাড়া করতে থাকবেন যাতে লেগে না যায়, পুড়ে না যায়। লালচে কালার হয়ে গেলে আমি এর ভিতর দিয়ে দিব 1 কাপ লিকুইড গরুর দুধ। আমি গরুর দুধটা হালকা কুসুম গরম করে রেখেছিলাম, এর ভিতর দিয়ে দিলাম। ঠান্ডা দুধ দিলে ক্যারামেল জোড়া লেগে যেতে পারে, তাই হালকা কুসুম গরম দুধ দিয়ে দিবেন। এতে ক্যারামেল জড়ো লাগবে না। এর মধ্যে দিয়ে দিব একটু ড্রানো, একটু গুঁড়ো দুধের 1 কাপ গুঁড়ো দুধ আর গরম মশলা গুঁড়ো দিয়ে মিক্স করে নিব যাতে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। খুব আঁচে করবেন না, হালকা আঁচে করবেন। বেশি জ্বালাবেন না, বেশি ঘন হয়ে গেলে রসমালাইয়ের রসগুলো রসমালাইয়ের মধ্যে ঢুকবে না। এ পর্যায়ে আমি চুলো বন্ধ করে ঢেকে রাখবো। এবার চলেন রসমালাই তৈরি করার প্রসেসটা দেখে দিই। দিয়ে দিলাম ঘি, এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সুজি। সুজিটা ভালোভাবে ভেজে নিব। খেয়াল রাখবেন হালকা আছে সুজিটা ভাজবেন যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে খেতে কিন্তু তিতা লাগবে। এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেবেন। আমি ভেজে নিচ্ছি। আমি 1 কাপ দুধ দিয়ে দেব। পুরোটা একবারে দেব না, অল্প অল্প করে দেব। অল্প অল্প করে দেব। দেখেন, এভাবে অল্প অল্প করে দেবেন। 1 কাপই দুধ লাগবে। কিছুক্ষণ জ্বালাতে থাকবেন। এর মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেখেন দুধটা এভাবে শুকিয়ে যাবে। সুজির ডোটা যখন প্যানের সাথে আর একদমই লেগে না থাকবে, এরকম হয়ে যাবে, তখন এটা নামিয়ে নেবেন। আমি এটা এখন নামিয়ে নিব। আমি একটা মিক্স বলে নামিয়ে নিলাম। এটা একটু ঠান্ডা হতে দিব যাতে হাত দিয়ে ছোঁয়ার মতো হয়। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেকিং পাউডার। দিয়ে এটা ভালোভাবে স্মুথ করে নেব। এটা 3-4 মিনিট এভাবে স্মুথ করে নেবেন। দেখেন, যখন তুলতুলে নরম হয়ে যাবে, এরকম সফট আর নরম হয়ে যাবে, তখন আমরা রসমালাই বানিয়ে নেব। এবার এটা আমি সামান্য করে নিয়ে গোল গোল করে রসমালাই করে নেব। আমি এভাবে গোল করে সামান্য চেপে দেব। এভাবে আমি পুরোটাই বানিয়ে নেব। হাফ কাপ হাফ হাফ কাপ সুজি থেকে আমার প্রায় 10টার মতো রসমালাই হয়েছে। দেখেন, এবার আমি এটা ভেজে নেব। আমি চুলায় তেল দিয়ে রেখেছিলাম, তেলে এটা ভেজে নেব। তেলগুলো একদম গরম করব না, হালকা গরম করব। করে এটা ভালোভাবে বাদামি লাল করে ভেজে নেব।
ভালোভাবে উল্টায় পাল্টায় ভাজবেন যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু তিতো লাগবে। দেখেন এরকম হয়ে গেলে উঠিয়ে নিব। আমি উঠিয়ে নিচ্ছি। একটু তেল ছড়িয়ে নেব। আর এই ক্যারামেলটা আরেকটু জ্বালিয়ে নিব। এবার চুলা অন করে আমি ক্যারামেলটা একটু গরম করে নেব। গরম ক্যারামেলের মধ্যে রসমালাইগুলো না ছাড়লে রসটা ভালোভাবে যাবে না, তাই গরম করে রসমালাই এর ভিতরে ছেড়ে দেব। রসগুলো গরম আছে, তাই ভালোভাবে রসমালাইয়ের মধ্যে ঢুকে যাবে। এভাবে প্রায় ৬-৭ ঘন্টা রেখে দিবেন। আরও বেশি টাইম রেখে দিতে পারলে আরও বেশি ভালো। এখন পরিবেশন করে নেব। একটু বেশি সময় ধরে রাখতে পারলে আরও বেশি তুলতুলে হয়ে যাবে। আমি উপরে কিছু কাঠবাদাম ছিটিয়ে দিলাম। এই যে দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। আশা করি খেতেও সবার খুব ভালো লাগবে। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর সবার কাছে অনুরোধ থাকলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা ভালো ভালো কমেন্ট করলে আমার রান্না করতেও ভালো লাগে, আপনাদেরকে ভালো ভালো রেসিপি উপহার দিতেও আমার খুব বেশি ভালো লাগে। সবাই আমার জন্য